গরম হয়ে গিয়েছে, এটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিব হলুদ। এভাবে মাছটা ভাজলে আমার কাছে কেন জানি মনে হয় মাছটা ভাজাটা বেশ সুন্দর হয়। এজন্য আমি সবসময় যে কোনো মাছে চাল দিয়ে ভাজার আগে হলুদ দিয়ে মাখাই না। এই যে আমি মাছটাকে এখন এভাবে ভেজে নিচ্ছি। আসলে আমরা কাজকে কঠিন মনে করলেই কঠিন, কিন্তু নিজেদের মতো করে যদি একটু সহজ করে নিজেদের আয়ত্তের মধ্যে যে কোনো কাজকে রাখি না, দেখবেন কাজটা একেবারেই সহজ। এই মাছটাতে যে তেলটাতে মাছ ভেজে নিয়েছি সেটাতে এখন বেলে মাছটা যেহেতু ভুনা করব, আগে আলুটাকে ভালো করে ভেজে নিব তেলের উপরে, আলু আর পেঁয়াজটাকে। তারপর একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব, এরপর অন্যান্য মশলাগুলো। কিন্তু বেলে মাছটা রান্না করার আগে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে দেখা যায় আমার তরকারিতে একটু লবণ বেশি পড়ে গিয়েছে। এখন এখানে 2-3টা টমেটো দিয়ে খুব প্রচেষ্টা চলছে লবণটাকে কমানোর জন্য। যাই হোক, আশা করি যেহেতু এখানে টমেটো বেশি করে দিয়ে দিয়েছি, হয়তোবা ইনশাল্লাহ লবণটাও কমে আসতে পারে। যে বেলে মাছটা ভেজে রেখেছি, মাছটা এখন দিয়ে দিব। পুরো মাছটাকে আলু দিয়ে এখন ঢেকে দিব। মাছটা যখনই আলু দিয়ে চচ্চড়ি করবেন, অবশ্যই বেশি করে ধনেপাতা, কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতাটা দিয়ে তারপর শুকনো শুকনো ঝোলটা শুকিয়ে আসলে আমি মাছটা নামিয়ে ফেলবো। এই মাছটা আসলে অনেকে খেতে চায় না, কিন্তু এই মাছটাকে যখন